প্রথমে এই ফেসবুক পেজটি দেখো, যেখানে 3,15,000 সামথিং ফলোয়ার্স আছে। এই পেজটিতে একটি মাত্র ভুল করেছিল, যার জন্য কিন্তু তার মনিটাইজেশন পুরোপুরি সাসপেন্ড হয়ে গেছে এবং পেজের মধ্যে পেজ অ্যাড রিস্ক বলে অপশানটি চলে এসেছে। তোমরা যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন চালু করেছো এবং কি যারা যারা করে ফেলেছো, তারা অবশ্যই ভিডিওটা দেখো। তোমরা যদি না দেখো তাহলে কিন্তু তোমরাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে, এবং এই সমস্যা যদি সম্মুখীন হও তাহলে কিন্তু তোমাদের পেজ কিন্তু পুরোপুরি ডেথ হয়ে যাবে। এত বড় একটা ফেসবুক পেজ যেখানে রিকমেন্ডেশনটা খালি অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশনটা সাসপেন্ড আছে, এবং কি কারণে এটা হয়েছিল সেটাও তোমরা দেখে নাও, এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন চালু করেছো তারাও দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। একটা মাত্র ভুল তোমার ফেসবুক পেজটাকে একবার পুরোপুরি শেষ করে দেবে। তুমি এতদিনে যে মেহনত করেছো সেটার মধ্যেও কিন্তু পানি ফেলে দেবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো হ্যালো এভরিওয়ান, প্রথমে ফেসবুক পেজটি দেখো, যেখানে 3,15,000 সামথিং ফলোয়ার্স আছে, কিন্তু একটি মাত্র ভুলের জন্য তার মনিটাইজেশনটা পুরোপুরি সাসপেন্ড হয়ে গেছে। এবং এই পেজের মধ্যে সম্পূর্ণ এআই দিয়ে কন্টেন্ট আপলোড করে, ইউএসএ এআই দিয়ে, মানে ভিডিও ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। তো ভাইটি এখানে কি ভুল করেছিল যার জন্য তার মনিটাইজেশনটা সাসপেন্ড করে দিয়েছে, এবং কি রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশনটা সাসপেন্ড করে দিয়েছে, এবং পেজের মধ্যে পেজ অ্যাড রিস্ক বলে অপশানটা চলে এসেছে। কিভাবে সলভ করবে এবং কি ভুল করা যাবে না যার জন্য এই প্রবলেমটা আসে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন চালু করেছো তারাও এই ভিডিওটা দেখো, কারণ তোমাদের জন্য এটা অনেক দরকারি একটা ভিডিও। কারণ তুমি যদি এই ভুলটা করো বারবার করে, তাহলে কিন্তু তোমার সেম এরকম মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে যাবে। তো তোমরা কি ভুল বারবার করে করবে না। তো এই ভাইটি যেটি করেছিল যে একই ভিডিও 2 থেকে 3 বার আপলোড করেছিল, এবং প্রত্যেকটা ভিডিওতে একই সেম থাম্বনেল দিয়েছিল। এই সেম থাম্বনেল দেওয়ার ফলে কি হয়েছিল, তার একটা ভিডিও কিন্তু ফেসবুক এজেন্টরা বুঝতে পারে যে এর তো থাম্বনেল সব একই, এবং 2-3টা ভিডিও কিন্তু পোস্ট করেছিল। তারপরে সে ফেসবুক টিমে যারা বসে আছে এজেন্ট, তারা বুঝতে পারে কি এগুলো সব হয়তো একই ভিডিও বারবার করে ছাড়ছে এবং কি একই থাম্বনেল বারবার করে দিচ্ছে। তারপরে তারা একটা ভিডিও সেখান থেকে কিন্তু রিমুভ করে দেয়। রিমুভ করে দেওয়ার পরে কি করে, তারপরে অ্যাপিল করেছিল, অ্যাপিল করার পর এটাকে সাকসেস হয়েছে, কিন্তু এখনো অবধি এর প্রবলেম সলভ হয়নি। কারণ কেন সলভ হয়নি, কারণ এর প্রত্যেকটা ভিডিওতে একই থাম্বনেল 2 থেকে 3টা ভিডিওতে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর পর পর একই থাম্বনেল দেওয়া আছে। তো তোমাদেরকে কি করা যাবে না, যে একই তোমরা যেসব ভিডিও আপলোড করবে সেগুলোতে একই রকম থাম্বনেল দিবে না, এবং কি ভিডিও 3 থেকে 4 বার আপলোড করবে না। যে তোমরা অনেকেই দেখেছো যে একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ গেছে, সেটাকে তুমি 4 বার করে পোস্ট করছো, সেটা কিন্তু করা যাবে না। সেটা যদি করো তাহলে কিন্তু ফেসবুক রিউজ কন্টেন্টের মধ্যে ধরে নেবে, আর এটা যদি ধরে তাহলে কিন্তু তোমার পেজ পুরোপুরি শেষ। তোমাদেরকে এই ভুলটা করা যাবে না। এবং কি ভাবছো হয়তো যে তুমিও তো একই ভিডিও টাইটেল থাম্বনেল হ্যাশট্যাগ ইউজ করছো, তারপরেও কিন্তু এই সমস্যাটা আসছে না। তো তোমরা ভেবো না যে তোমাদের কিন্তু আসবে না, কখন যে চলে আসবে, তখন যখন আসবে তোমাদের পেজটা কিন্তু পুরোপুরি একবার সাসপেন্ড করে দেবে। ফেসবুকে নতুন গাইডলাইনে লঞ্চ করেছে, যেখানে বলেছে যে যেরকম ভিডিও হবে সেরকম যদি টাইটেল বা ডেসক্রিপশন বা হ্যাশট্যাগ দাও তাহলেই কিন্তু ভিডিও সেভ। আর তোমার যদি একটা তুমি কমেডি ভিডিও আপলোড করলে, সেখানে 5 থেকে 6 মিলিয়ন ভিউজ আসলো, এবং তুমি কি করলে যে সেই ভিডিও যে হ্যাশট্যাগ যেটা আছে সেটা কিন্তু তুমি প্রত্যেক ভিডিওতে লাগাতে লাগলে, যখনই তুমি এটা লাগাবে তখনই তারা কিন্তু ফেসবুক টিমে যে এজেন্ট বসে আছে তারা বুঝতে পারে যে এটাতে রিউজ কন্টেন্টের মধ্যে পড়ছে। কারণ কেন, যে তোমার এই ভিডিওর সাথে এই হ্যাশট্যাগটা যায় না, তুমি তাও সেটা ওখানে দিচ্ছ, তার জন্যই কিন্তু তোমারও সেম এরকম প্রবলেম আসতে পারে। তো তোমরা কি কি করবে না, একই ভিডিও বারবার করে পোস্ট করবে না, এবং কি সেম টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দিবে না, এবং হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওর কন্টেন্ট অনুযায়ী তোমরা চেঞ্জ করবে, এবং থাম্বনেল তো অবশ্যই চেঞ্জ করবে। তোমরা যদি এসব যদি মেনে রেখে চলতে পারো তাহলে তোমাদের ফেসবুক পেজ কিন্তু একবারে সেভ, তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর তোমরা ভাবছো হয়তো তুমিও কিভাবে ইউএসএ এআই কন্টেন্ট মানে এরকম বানাবে, তো এর জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখবে, কারণ আমি এই ভিডিওটা অনেক আগেই বানিয়ে ফেলেছি যে কিভাবে এআই দিয়ে তুমি ভিডিও বানাবে। সেখানে অল ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে, তুমি যে তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেই টপিকে কিন্তু বানাতে পারবে। এই ফেসবুক পেজটি তো ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি একে পার্সোনালভাবে গাইড করে দিয়েছি যে কিভাবে কি করতে হবে, এবং তোমরাও যদি তোমাদেরও যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে পার্সোনালভাবে গাইড করবো যে কিভাবে এটা সমাধান হবে। এবং কি তোমরা আর এরকম যদি সমস্যাটা হয় তাহলে কিন্তু তুমি যে যতটা টাকা আর্নিং করবে সেটা কিন্তু পুরোপুরি হোল্ড হয়ে যাবে, তোমার সেই টাকাটা আর পেইটও হবে না, কিচ্ছু হবে না।
তো তোমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এবং কি এই বিষয়ে সবসময় দূরে থাকবে, যে একই ভিডিও বারবার করে পোস্ট করবে না। কারণ তুমি অনেক ভিডিওই দেখে নেবে যে ভিডিওতে 5 থেকে 10 মিলিয়ন ভিউজ গেছে সেটা 5 বার 10 বার 15 বার অবধি কিন্তু আপলোড করেছে এবং কি সেই ভিডিওগুলিতেও কিন্তু মিলিয়নে ভিউজ গেছে। তুমি ভাবছো যে মিলিয়নে ভিউজ যাচ্ছে, আমি টাকা কামাই করছি, কিন্তু যখন একটা সময় আসবে যে সময় তোমার এই একটা ছোট্ট ভুলের জন্য তোমার কিন্তু ফেসবুক পেজটা পুরোপুরি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো তোমরা এটার প্রতি অবশ্যই নজর রাখবে, কারণ ফেসবুকে এখন কিন্তু নতুন নতুন আপডেট আসতেই চলেছে। রিসেন্ট এখন সামনে 2 মাস পরে কিন্তু আবার একটা আপডেট আসবে। যে আপডেটটা আসবে এটা হচ্ছে বিগ আপডেট। এই আপডেটটাতে আসার পর যারা যারা আনঅরিজিনাল কন্টেন্টে কাম করে এসেছো তাদের কিন্তু পেজ পুরোপুরি সাসপেন্ড হয়ে যাবে, এবং কি যে টাকাটাও তোমরা আর্নিং করেছো সেটা কিন্তু আর পেড হবে না। তো তোমরা যত তাড়াতাড়ি পারো সেসবগুলোকে বন্ধ করে দাও এবং সেসবের মধ্যে তোমার নিজের ভ্যালু অ্যাড করো। যদি না করো তাহলে কিন্তু তোমার পেজ একবারে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো তোমাদেরও যদি কারো যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে, আর কারো যদি কোথাও মানে বুঝতে অসুবিধা হয় সেটাও বলবে। নেক্সট ভিডিও কি নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ফেসবুকে কারোর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছাই।